তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো। এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারবো। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা কাজ খ এর উত্তর। দেখো তোমাদের কাজ খ এ কি বলা হয়েছে। দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নির্দেশনা নমুনাগুলো অনুসরণ করো। দেখো তোমাদের নির্দেশনা কি, কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেরই ভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। তারপর কি দেখো, রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখাটির আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনা নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনা একটি শিরোনাম দিতে হবে। তারপর দেখো কি আছে, নিচে কয়েক ধরনের নমুনা লেখা হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগার, বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা, বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা নির্ভর লেখা, বিদ্যালয় ঘিরে কোনো গল্প। তারপর উপরে কোন একটি ধরন বেছে নিয়ে বিদ্যালয়ে 200 শব্দের একটি রচনা লেখো। উপরে নমুনা বিষয়গুলো ছাড়া বিদ্যালয়ে কোন বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে। 2 নম্বর, রচনাটি লেখার পর এটি বিবরণ বিশ্লেষণ তথ্যমূলক কল্পনা নির্ভর, তার পেছনে যুক্তি দাও। আচ্ছা, এখন দেখো কাজ খ এর উত্তরটা দেখি আমরা। কাজ খ, দেয়াল পত্রিকার জন্য রচনা। এটা হচ্ছে কি বিবরণমূলক রচনা। শিরোনাম কি, আমাদের বিদ্যালয়ে পাঠাগার। দেখো রচনাটা আমি কি লিখেছি, আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি জ্ঞানার্জন একটি প্রাণকেন্দ্র। পাঠাগারে মূল একটি প্রশস্ত ও সুশৃঙ্খল, এখানে বিভিন্ন বিষয়ে শত শত বই রয়েছে। পাঠাগারে ঢোকার সাথে সাথে চোখে পড়লো সাজানো বইয়ের তাকগুলো। বইগুলো বিষয় ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন বিজ্ঞান, সাহিত্যিক, ইতিহাস, ভূগোল এবং জীবনী ইত্যাদি। পাঠাগারে প্রত্যেকটি বই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক। পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন ও টেবিলের ব্যবস্থা রয়েছে। প্রতিটি টেবিলে একটি ল্যাম্প রয়েছে যা পড়াশোনার সময় যথাযথ আলোর ব্যবস্থা করে। পাঠাগারে এক কোণে ছোট কম্পিউটার রয়েছে যেগুলো শিক্ষার্থীদের সুবিধা দেয়। এছাড়া এখানে নিরিবিলি পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনার মনোনিবেশ তৈরি করতে পারে। তারপর দেখো, পাঠাগারে একদিকে একটি পড়ার ঘর রয়েছে যেখানে শিক্ষার্থীদের দলগত পড়াশোনা করতে পারে। এখানে নিয়মিত নতুন বই আসে, আমাদের সাহায্য করেন প্রয়োজনীয় বই খুঁজতে। পাঠাগারে নিয়মিত পাঠ্য বই এই বই আলোচনা সভা অনুষ্ঠিত হয় যা শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক। পাঠাগারে একটি বিশেষ কোণ রয়েছে যেখানে ছোটদের জন্য রঙিন ছবি, গল্পের বই রাখা হয়েছে। এই কোণটি ছোট শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে। পাঠাগারের চারপাশে সুন্দর সাজসজ্জা এবং প্রয়োজনীয় তথ্য সমূহ টাঙিয়ে রাখা হয়েছে যা পাঠাগারকে আরো আকর্ষণীয় করে তুলছে। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। এটি আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা সুবিধা যা শিক্ষার্থীদের জ্ঞানার্জন অনুপ্রাণিত করে এবং তাদের শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে তোলে। এখন দেখো রচনা ধরন ও যুক্তি দিয়ে আমরা। এই রচনা একটি বিবরণমূলক লেখা, কারণ এখানে বিদ্যালয়ের পাঠাগার স্থাপনা, বিভিন্ন সুবিধা পরিবেশ সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। পাঠাগারের বিভিন্ন দিকের বর্ণনা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গুরুত্ব প্রয়োজনীয় তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা কাজ 2 এর উত্তরগুলো বুঝতে পারছো। আর একটু পর আমি তোমাদের কাজ 3 এর উত্তরগুলো দিব, তোমরা ভিডিওটা দেখে নিও। যারা যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর কাজ 3 এর উত্তর একটু পরই আসছে।